হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে নিয়ে চলে এলাম দশম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তাই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসতে চলেছে। সো প্রথম থেকে প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে অপশান গ, স্বামী বিবেকানন্দ। এখানে থাকা প্রতিটা প্রশ্নের উত্তর আমরা করে দিয়েছি, তাই সহজেই তোমরা কিন্তু উত্তর সহ প্রশ্নগুলো পড়ে নাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ 1906 এর প্রথম সভাপতি ছিলেন? উত্তর হবে অপশান ক, রাসবিহারী ঘোষ। এরপর 1.3-এর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল? উত্তর হবে অপশান ঘ, গুজরাটে। নেক্সট প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা বলা হয়? উত্তর হবে অপশান খ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। নেক্সট 1.5-এর প্রশ্ন, বাংলার গুটেনবার্গ বলা হয়? উত্তর হবে অপশান গ, চার্লস উইলকিন্সকে। পরের প্রশ্ন দেখে নেব 1.6-এর দাগে, সর্বভারতীয় কৃষাণ সভার প্রথম সভাপতি ছিলেন? উত্তর হবে অপশান খ, স্বামী সহজানন্দ। নেক্সট 1.7-এর প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? উত্তর হবে অপশান খ, 1858 খ্রিস্টাব্দে। এরপর 1.8-এর প্রশ্ন, শ্রীরামপুর মিশনে ছাপাখানা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে অপশান খ, উইলিয়াম কেরি। এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখো। পরের প্রশ্ন 1.9-এর দাগে, হ্যালহেডের বাংলা ব্যাকরণ ছাপা হয়? উত্তর হবে অপশান গ, 1778 খ্রিস্টাব্দে। এরপর প্রশ্নপত্রে 1.10-এর প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে পরিচালিত প্রথম সত্যাগ্রহ আন্দোলনটি হলো? উত্তর হবে অপশান খ, চম্পারণ সত্যাগ্রহ। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে দু এক কথায় উত্তর দাও। এখানে রয়েছে এসএকিউ টাইপ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? উত্তর হবে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। 2.3-এর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর কী ধরনের ছবি আঁকতেন? উত্তর হবে ব্যঙ্গচিত্র। এরপর 2.4-এর প্রশ্ন, সংবাদ প্রভাকর এর সম্পাদকের নাম কি? উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। 2.5-এর প্রশ্ন, ইলবার্ট বিল কে রচনা করেন? উত্তর হবে লর্ড রিপনের আইন সচিব ইলবার্ট। 2.6-এর প্রশ্ন, ভারতে মে দিবস প্রথম কোথায় পালিত হয়? উত্তর হবে চেন্নাইয়ে, তৎকালীন মাদ্রাজ। এই ছিল এসএকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করে দিয়েছি শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য। প্রথম প্রশ্ন, ভারতের জাতীয়তাবোধের বিকাশে গোড়া উপন্যাসের অবদান লেখো। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাসের মধ্য দিয়ে জাতীয় চেতনার অখণ্ডতা বোধ, দেশপ্রেম জাগ্রত করা, ধর্ম ও সম্প্রদায় সম্প্রীতির বার্তা দিয়েছিলেন, যা দেশের জাতীয়তাবোধকে জাগ্রত করতে সহায়ক হয়েছিল। এরপর যে প্রশ্ন রয়েছে 3.2-এর দাগে, মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী? উত্তর হবে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটান এবং নিজের হাতে তুলে নেন ভারতের শাসনভার। ব্রিটিশ কর্তৃপক্ষ ব্রিটেনের পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ করেন। এই আইনের বলে ভারতের শাসনভার মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়েছিল, যা এই ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য। এরপর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 3.3-এর দাগে, কার উদ্যোগে কবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে
আইনজীবী ও শিক্ষাদরদী তারকনাথ পালিত 1906 খ্রিস্টাব্দে কলকাতায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। এরপর 3.4-এর দাগে 2 মার্কের শেষ প্রশ্ন, কালীপরাজ ও উজালিপরাজ কি? উত্তর হবে বারদৌলি তালুকে উচ্চ বর্গের মানুষ বা জমির মালিক বা পতিদাররা উজালিপরাজ নামে পরিচিত। যে সমস্ত গরিব ঋণদাস তাদের জমি চাষ করত তাদের কালীপরাজ বলা হতো। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে 5 থেকে 7টি বাক্যে 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 4 মানের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রশ্নগুলো দেখে নাও, এখানে আর উত্তর করে দেওয়া নেই, তবে প্রশ্নগুলো খুব সহজে তোমরা উত্তর বইতে পেয়ে যাবে। আর বিশেষ করে যাদের রেফারেন্স বই রয়েছে তাদের তো এই প্রশ্নগুলোর উত্তর সহজেই দেওয়া রয়েছে, খুব ভালো করে একটু পড়ে নিলেই হয়ে যাবে। 4.1-এর দাগের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালির সমাজের কীরূপ মনোভাব ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, বাংলার ছাপাখানা বিকাশে ইউরয় অ্যান্ড সন্স এর অবদান কতখানি ছিল? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 3 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে কৃষক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল? 4 মানের প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা কটা প্রশ্ন পড়লে হবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। আমরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কোনো সাজেশন ভিডিও দিইনি, কেননা এখন থেকে সাজেশন পড়াটা ঠিক হবে না। তবে সেকেন্ড ইউনিট টেস্ট শেষ হওয়ার সাথে সাথেই আমরা সামনের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন ভিডিও নিয়ে আসবো। প্রতিটা বিষয়ে প্রতিটা প্রশ্নের ওপর সাজেশন ভিডিও থাকবে, এমসিকিউ হোক এসএকিউ হোক, যে টাইপের ওপর প্রশ্ন থাকবে পরীক্ষাতে প্রতিটা টাইপের ওপর প্রশ্ন কিন্তু তোমরা পাবে। কিছু সাজেস্টিভ প্রশ্ন, যে প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু পরীক্ষাতে অনায়াসে প্রশ্ন কমন পাবে। তবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিমধ্যে আমরা বেশ কিছু নমুনা প্রশ্নপত্র শেয়ার করেছি। এই প্রশ্নপত্রের সাথে চাইলে আরও 2-1টা প্রশ্নপত্র তোমরা দেখে রাখতে পারো, যেখানেও উত্তর করে দেওয়া রয়েছে। তোমরা জাস্ট একটু প্রশ্নগুলো দেখে নিতে পারো, ভিডিওর মাধ্যমে প্রশ্নগুলো রয়েছে, চ্যানেলে ভিজিট করেও দেখে নিতে পারো। এছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো। চলো বাকি প্রশ্নগুলো দেখে নাও। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে 15 থেকে 16টি বাক্যে একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 8 মার্কের প্রশ্ন। পরীক্ষাতে একটি 8 মার্কের প্রশ্ন আসবে, তার জন্য 3টি প্রশ্ন বা 2টি প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। কাজেই তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু সহজ হবে বা তোমাদের জানা প্রশ্ন আসবে। এই প্রশ্নপত্রে যে 3টি বড় প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন, লেখায় ও রেখায় ভারতে জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, টিকা লেখো বসু বিজ্ঞান মন্দির। নেক্সট 5.3-এর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের অগ্রগতি ব্যাখ্যা করো। এই ছিল ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, বিশেষ করে বড় প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব ভালো করে প্রশ্নগুলো পড়ে রাখো। এখান থেকে আশা করব বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে তোমরা কমন পাবে। তবে বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের প্রশ্ন হবে, তাও আশা করব বেশ কিছু প্রশ্নেও তোমরা কিন্তু কমন পাবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।